বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এবার সাংবাদিকের বাড়িতে দুঃসাহসিক চুরি। প্রায় 20 লক্ষ টাকার সাবেকি সোনার অলংকার সহ প্রাচীন কাঁসা, পিতল, অন্যান্য ধাতুর বাসন লুটপাট করে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, নগদ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র একইভাবে লুটপাট করা হয়। বাড়িতে ফিরে চক্ষু চড়ক গাছ সাংবাদিক পরিবারের। নদিয়া কৃষ্ণনগর 16 নম্বর ওয়ার্ডে বউবাজার অরবিন্দ রোড এলাকার ঘটনা। পেশায় সাংবাদিক সুমিত দাসের দাবি, বিগত কয়েক মাস ধরে তার মায়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসার জন্য কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটতে হচ্ছে তাকে। তিনি পেশায় সাংবাদিকতা করেন কলকাতাতেই, সেই কারণে কৃষ্ণনগরের বাড়ি তালা অবস্থায় ছিল। গতকাল বাড়িতে ফিরে এসে দেখেন প্রথমে গ্রিলের তালা ভাঙা, ভেতরে ঢুকে দেখেন বেশ কয়েকটি ঘর লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। প্রাচীন পিতলের কলসি, লকার ভেঙে সাবেকি সোনার অলংকার, প্রাচীন ধাতুর বাসনপত্র এবং নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র দেদার লুটপাট করে দুষ্কৃতীরা। সুমিত দাসের অভিযোগ, ওই এলাকায় প্রায়শই বহিরাগতদের আনাগোনা লেগেই থাকে। শুধু তাই নয়, জুয়ার আসর, মদের আড্ডা সবকিছুই চলতে থাকে এলাকায়, যার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে প্রশাসনের নাকের ডগায়। এই চুরির ঘটনার সাথে নেশায় আসক্ত অসাধু ব্যক্তিরা জড়িত। পুলিশ সঠিক তদন্ত করলে দ্রুত কুল কিনারা খুঁজে বের করতে পারবে। যদিও দুঃসাহসিক চুরির ঘটনায় এখন সর্বশান্ত সাংবাদিক পরিবার। কি করবেন বুঝে উঠতে পারছেন না। বর্তমানে প্রশাসনের ওপর আস্থা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। অন্যদিকে একই এলাকার পৌরসভা পরিচালিত বিদ্যালয়ে ঘটে চুরির ঘটনা। মিড ডে মিলের আসবাবপত্র সহ একাধিক জিনিসপত্র চুরির অভিযোগ উঠে আসে। সম্প্রতি সরকারি স্কুল এবং সাংবাদিক পরিবারের চুরির ঘটনায় অভিযোগ দায়ের হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। উনি এসে দেখেন দরজা খুলতে গিয়ে তালা ভাঙা এবং গেটটা খোলা। আগের দিন আমরা সমস্ত বন্ধ করে গেছিলাম। তারপর স্কুলে দেখা যায় স্কুলটা একদম লন্ডভন্ড অবস্থায় রয়েছে এবং মিড ডে মিলের বাসন থেকে আরম্ভ করে প্রচুর প্রায় 30 কেজি কাছাকাছি চাল পর্যন্ত নেই, মিসিং। এবং অফিসিয়ালি কিছু ফাইলপত্র পাওয়া যাচ্ছে না, আমাদের কিছু কাগজপত্র অনেক কিছুই মিসিং হয়েছে। চুরি হয়েছে বলে আমার মনে হয়। না, এই বিষয়ে আমরা জানি না। আমাদের কৃষ্ণনগর, আমাদের স্কুল কৃষ্ণনগর পৌরসভা পরিচালিত, সেই জন্য আমরা অফিসকে জানাই। পরবর্তীতে অফিস কৃষ্ণনগর কোতোয়ালি থানাতে এফআইআর করে এবং গতকাল রাতে পুলিশও এসে ব্যাপারটিকে সরজমিনে তদন্ত করে গেছেন। ঢুকে তো দেখছি মেন গেটে তালা দেওয়া, মেন গেট তালা খুলে আমি ঢুকলাম। তারপরে দেখি আমার বারান্দার তালা খোলা। আমি বলছি মানে আমার মেয়ে মনে হয় খুলে রেখেছে বা এই। পরে দেখি ওই ঘরও ফাঁকা। তারপরে ওপরে এসে দেখি ওপরে সিঁড়িও ফাঁকা। তারপরেই তো এইসব দেখছি ঘটনাগুলো। তো কিছুদিন আগে মেয়ে এসেছিলাম, মানে মেয়ে গেল, উল্টো বলছে যে তো ও করেছে নাকি, দেখি এই অবস্থা চলছে। তারপরে তো মানে হাত পা তো ঠান্ডা হয়েছে। ওই পাশের বাড়ি ওই ছেলেটাকে ডাকলাম, ডাকার পর ও আমাকে এসে দেখলো। দেখার পর তারপরে এই ছেলে খবর দেওয়ার পর ও তাড়াতাড়ি লাস্ট ট্রেন ধরে এখানে আসে। ঘটেছে বলতে, আমি আমার অসুস্থ মাকে নিয়ে আজ থেকে প্রায় 18 দিন আগে আমি কলকাতা যাই ট্রিটমেন্ট করার জন্য। কেন প্রায় সময় মাকে কলকাতা নিয়ে যেতে হয়, যে কারণে এবার একটু লংভাবেই আমি মাকে নিয়ে যাই। মাঝখানে আমার বোনও এসেছিল, কিন্তু তালামালা দিয়ে আবার সে চলেও যায়। কালকে মা যখন এসে দেখে যে বাড়িতে যে কটা জায়গা যেখানে তালা দেওয়া ছিল প্রত্যেকটা তালা ভাঙা ছিল, এবং বাড়িতে ঢুকে দেখে যে পুরো তার বাড়িতে যা যা সম্পত্তি যা ছিল, আলমারি থেকে শুরু করে জিনিস, ড্রেসিং টেবিল থেকে শুরু করে বিভিন্ন আলমারিতে যাবতীয় যা ছিল সব কিন্তু তছনছভাবে নিচে পড়েছিল। পরে যখন আমি যখন দেখলাম, সেখানে দেখা গেল প্রায় 70 গ্রামের মতন গোল্ড আমাদের এখান থেকে খোয়া গেছে, 100 গ্রামের মতন আমাদের সিলভার মানে রূপো খোয়া গেছে, একটা ল্যাপটপ খোয়া গেছে, HP ল্যাপটপ, দুটো মোবাইল, একটা স্যামসাং, একটা রেডমি মোবাইল খোয়া গেছে, দুটো টাইটান ঘড়ি খোয়া গেছে। তারপরে গেছে হচ্ছে প্রায় 70টা মতন দামি শাড়ি গেছে। যেহেতু আমাদের এটা পুরনো বাড়ি, মানে আমাদের ঠাকুরদাদার আমলের বাড়ি, তা পুরনো যে জিনিসপত্র হয় থালা বাসন থেকে, ভারী ভারী থালা বাসন, ওরকম প্রায় 22 থেকে 25টা মতন থালা বাসন আমাদের এখান থেকে খোয়া গেছে, যার আনুমানিক মূল্য অনেকটাই বেশি। এবং তার সঙ্গে সঙ্গে কিছু পুরনো ফলক
ওই ব্রিটিশ আমলে কিছু ফলক আমাদের ঠাকুরদাদার ছিল, সেগুলো রূপোর ফলক ছিল, সেই রূপোর ফলকটা আমরা ওখানে রাখি আমাদের আলমারিতে, কিন্তু সেটাও এখান থেকে নিয়ে নেয়, আলমারি ভেঙে নেয়, যা যা এখানে জিনিসপত্র ছিল। এর সঙ্গে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, একটি চামড়ার একটা লেদারের ব্যাগ ছিল, যে ব্যাগটা মধ্যে আমার কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে আমার কিছু এডুকেশন সার্টিফিকেট, কিছু ইম্পর্টেন্ট সার্টিফিকেট ছিল, এবং ওখানে ক্যাশ ছিল হচ্ছে প্রায় 37,000 টাকা। ওই পুরো ব্যাগ সমেত নিয়ে যায়, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সম্পত্তির থেকেও বড় জিনিস হচ্ছে এই মানে ওই কাগজপত্রগুলো চলে যাওয়া। এবং যেহেতু আমি পেশায় সাংবাদিক, আমার বাড়িতেই এটা হয়েছে, এটা আমার কাছে একটা সত্যিই একটা অবাক করার মতন, যে আমার এই জীবনে এত বছরের পর এই একটা ঘটনা আমার বাড়িতে হয়েছে। একটা কেউ না থাকার কারণে এটা হয়েছে। আশপাশের বাড়িতে কেউ এরকম খবর পাইনি বা বুঝতে পারিনি, অনেকেই জিজ্ঞাসা করেছিলেন সকালবেলা, কেউই বুঝতে পারিনি। এবং এই একই সময় আমি যেটুকু শুনলাম, এখান থেকে আমার বাড়ির পাশেই একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলেও কিন্তু সেই দিন রাতের বেলা যেটা শোনা যাচ্ছে, যে প্রাইমারি স্কুলেও ভেঙে ওখান থেকে মিড ডে মিলের চাল থেকে শুরু করে বিভিন্ন খাদ্য খাবার এবং বিভিন্ন বাসনপত্র চুরি করা হয়েছে। এই হলো বিষয়।